হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও অ্যান্ড শুভ নববর্ষ। এটা হচ্ছে নববর্ষের দিনে সকালবেলার ব্লগ। আমি একদম সকাল সকাল উঠে স্নান করে একদম রেডি হয়ে গিয়েছি। আর এই যে আমি গতদিন মেহেদি দিয়েছিলাম, আমাদের হসপিটালে মেহেদি উৎসব ছিল, সেখান থেকে মেহেদি দিয়েছিলাম, তাই রংটা দেখাচ্ছিলাম, অনেক গাঢ় হয়েছে, বিয়ন্ড মাই এক্সপেকটেশন। তো যাই হোক, যেহেতু বছরের প্রথম দিন তাই একটু প্রেয়ার করতেছিলাম যাতে সারা বছর এভাবে প্রেয়ার করতে পারি, ভগবানকে ডাকতে পারি। তো জব করে নিচ্ছিলাম এবং আমি নর্মালি সকালবেলা গীতা পড়ি না, সন্ধ্যার দিকে পড়ি, বাট যেহেতু বাংলা বছরের প্রথম দিন ছিল, সাথে বাসায় ছিলাম, ফ্রি ছিলাম, তাই ভাবলাম কেননা বছরের প্রথম দিনটা একটু সুন্দরভাবে শুরু করা যাক, এজন্য আমি ওই দিন সকালবেলায় গীতা পড়ে নিয়েছিলাম। এছাড়াও বিকালবেলায় একটু বাইরে যাওয়ার প্ল্যান ছিল, তো আমি জানতাম যে অবশ্যই এসে গীতা পড়তে পারবো না, এজন্য সকালেই পড়ে গিয়েছিলাম। যাই হোক, এরপরে শুরু হয়ে গিয়েছিল আমার কামলা দেয়া, মানে হসপিটালে কামলা দিব, না হলে বাসায় থাকলে কামলা দিব, এটাই হয়ে গিয়েছে জীবন। কারণ সারা সপ্তাহ এত হেক্টিক ডিউটি থাকে, সারা সপ্তাহ নিজের ঘর তো গুছাতে পারি না, ইচ্ছা মতো আওলাতে থাকি, তাই যেদিন ছুটি পাই ওই দিনই গোছানো হয়। আর যেহেতু এদিন নববর্ষ ছিল, এদিন ঘর না গুছাইলে আমার মা আমাকে মার দিত, কারণ আমার মা পছন্দ করে না যে একটা ভালো দিন, শুভ দিনে ঘর দুয়ার আওলানো থাকবে। এই জন্য মার খাওয়ার আগে আমি নিজের থেকে গুছাইতে লেগে গেছে এবং এই ঘর গুছাইতে অলমোস্ট আমার 2.5 ঘন্টা সময় লাগছে। এটা তো অনেক ফাস্ট ফরওয়ার্ড দেখাচ্ছি বলে মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি, বাট আমার সেদিন অবস্থা আসলেই টাইট হয়ে গিয়েছিল। তো ফাইনালি ঘর গোছানোর পরে চিন্তা করলাম, এত কিছু যখন করলাম, আমার মানি প্ল্যান্টের জলটাও চেঞ্জ করে ফেলি। ওই জন্য মানি প্ল্যান্টের জলটা চেঞ্জ করে ফেলছিলাম। এই গাছ আমি অনেক শখ করে লাগিয়েছি। যাই হোক, জীবনে সবকিছু টেম্পোরারি হলেও আমার এই কষানো মাংস খাওয়া ইজ পার্মানেন্ট। আমার মা অলওয়েজ আমাকে খাওয়ার সময় ডেকে দেবে। দেন দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম। তারপরে লাঞ্চ শেষে আমি আর আমার দিদি আমরা দুজন মিলে বেরিয়েছিলাম ঘুরতে। আমি অ্যাকচুয়ালি যে কোনো প্রোগ্রামে আনন্দ করতে খুবই পছন্দ করি, সেটা সেলিব্রেট করতে খুবই পছন্দ করি। ঠিক এই কারণে খাওয়ার পরে 2 মিনিটও রেস্ট না নিয়ে একদম ঠাডা পড়া রোদ্দুরের মধ্যে বিশাল জ্যাম ঠেলে আমরা ঘুরতে বেরোয় গিয়েছিলাম। খুলনার লোকজনের আসলে ঘোরার কোনো জায়গা নাই, তো খুলনা ভার্সিটি ছাড়া তো খুলনা ভার্সিটিতেই গিয়েছিলাম। প্রতিবার আমি খুলনা ভার্সিটিতেই যাই, যাওয়ার পরে প্রতিবারের মতোই বুঝতে পারলাম যে খুলনা সব মানুষ আসলে এখানেই আছে। তো যাই হোক, একটু চিপায় চাপায় খালি জায়গা বের করে একটু রিলস বানাইলাম। তারপরে আসলে আর শরীর দিচ্ছিল না, নিজেকে বাঁচায় রাখার জন্য আমি একটু শরবত খেলাম, না হলে আমি ঠিক অজ্ঞান হয়ে পড়ে যেতাম। এবং শরবত খাওয়ার পরে এই যে আমরা একটু রং ঢং করলাম, দেন মাঠের মধ্যে বসেছিলাম, কনসার্ট এনজয় করতেছিলাম। এই পর্যন্ত সবই ঠিক ছিল, এই পর্যন্ত জানতাম না যে এরপরে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। মানে এত মানুষ চলে গেছিল, প্লাস রাস্তায় এত জ্যাম ছিল, বাসায় ফেরত আসার আসলে কোনো রাস্তা ছিল না, কোনো অটো বা রিক্সা কিছুই পাওয়া যাচ্ছিল না। তো নিরুপায় হয়ে আমরা দুইটা মানুষ শাড়ি পরে এবং হিল পরে অলমোস্ট 1 ঘন্টা হেঁটেছি। তো যাই হোক, কোনো ব্যাপার না, ভালো মন্দ সবকিছু মিলাই দিনটা অনেক ভালো ছিল। সো দিস ইজ ইট ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।